আমার তো মন্দিরে বিয়ে হয়েছে, আমি তো নিজের হাতে বনিকে সিঁদুর পরিয়েছি, তাহলে আমি তোমাকে বিয়ে করতে যাবো কেন? আপনি সব কি বলছেন শেখর? আপনি তো নিজে বলেছেন আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি আমাকে কেন বিয়ে করবেন না? আমার বর পরস্ত্রীতে মজেছে গো, ওর কথায় উঠছে বসছে, চরিত্রে গেছে ওর। এটা ওষুধ নেই। আমার ভালোবাসার শক্তি আমার মনের জোর কচিদা। আর এখন আমার কাছে এক এমন ম্যাজিক আছে যে এখন আমাকে কেউ হারাতে পারবে না। ছোট বেবি, আমি জানি তুমি তোমার মাকে কখনো হারতে দেবে না, তোমার বাবাকে আমি ঠিক ফিরিয়ে আনবো। সে আমি জানি নতুন বউ, তোমাকে কেউ হারাতে পারবে না, কিন্তু এই তান্ত্রিকের কাছে এসে আমাদের কি কোনো লাভ হলো? তাহলে কি এমনি এমনি এত নাটক করলাম? আমি আর নাটক করতে পারছি না। মু এতটা ভেবে নেবে আমি তো ভাবতেও পারিনি। আসল কাছে বাধা পড়ে যেতে পারে। কি কাজ? বিয়ে। বিয়ে? কার বিয়ে? কবে? আমার বিয়ে ঠিক 7 দিনের মাথায়। কার সাথে? তোমার সাথে। আমার। মুখ কি করে ভুলে গেল আমি ওর দিদির পর? তান্ত্রিকটা যতই ওর মাথাটা বিগড়ে দিক না কেন, নিজের দিদির ঘর ভাঙার কথা ভাবলো কি করে? এত হিংসা করে বনিকে? মৌ নিজের স্বার্থে কতটা নিচে নামতে পারে আমি ভুলে গেছিলাম। আমি তো ওর সাথে ভালো ব্যবহারে নাটক করছিলাম যাতে ওকে ওর ভুলটা ভাঙিয়ে দিতে পারি, কিন্তু এখন দেখছি ব্যাপারটা লিমিটের বাইরে চলে যাচ্ছে। আর নয়, এবার আমাকে থামতে হবে, নাহলে বড় সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ ঠেকানোর ওষুধ আমি পেয়ে গেছি কচিদা। আবার সেই ওষুধের শিশি? তোমার বোন তো এই ওষুধ দিয়েই শেখরকে মায়ের জালে জড়িয়ে রেখেছে। সেই মায়া কাটাতে এই ওষুধই কাজে লাগবে কচিদা। কাটা দিয়েই তো কাটা তোলে। কি করে? ওই তান্ত্রিকটা বলেছে এই শিশিটা পুড়িয়ে দিলেই সব মায়া শেষ, সব মায়া কেটে যাবে, আর গেয়ভূতের উপর থেকে সমস্ত ভূত নেমে যাবে। তারপর আমি আর গেয়ভূত মিলে মুখে বুঝিয়ে ঠিক সোজা পথে নিয়ে আসবো। নতুন বউ, আমরা তাহলে বাড়িতে ঢোকার আগেই এই ওষুধের শিশিটা জ্বালিয়ে দেবো। কিন্তু বাড়িতে যাওয়ার আগে চলো ড্রেসগুলো চেঞ্জ করে নিই। আমি এই মুহূর্তে বাড়িতে কাউকে কিছু জানাতে চাইছি না। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি চলুন। সবার আগে আমি বনিকে সত্যিটা জানাবো। ওকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আর নয়, আমি মৌকে শুধু সহ্য করেছিলাম ওই তান্ত্রিকের খপ্পর থেকে ওকে বার করবো বলে, কিন্তু আর না, এবার ওকে রিয়েলিটিটা বোঝানোর সময় হয়ে গেছে। নতুন বউ, এই সমস্ত করলেই সব মায়াজাল কেটে যাবে, তাই না? শেখর আবার আগের মতো হয়ে যাবে। জানি না কচিদা, তবে এছাড়া তো আমার কাছে অন্য কোনো পথও খোলা নেই। আর এর পরেও যদি গেয়ভূত নর্মাল না হয়, তাহলে এটাই প্রমাণ হয়ে যাবে যে গেয়ভূত যা করছে নিজের ইচ্ছাতেই করছে, আর মৌয়ের ওপর আমরা বেকারি সন্দেহ করে ওকে কষ্ট দিচ্ছি। কি বলছো নতুন বউ? শেখর ইচ্ছা করে তোমায় ভুলে থাকবে? অসম্ভব, আমি মানি না, এটা হতে পারে না। শেখর তোমায় কতটা ভালোবাসে সেটা আমি জানি, আর কেউ না জানে। আমার মনে হয় ওই তান্ত্রিকের জন্যই এই সমস্ত করছে শেখর। সেই আশাতেই তো এত বড় রিস্কটা নিলাম কচিদা, কাঁটা দিয়ে কাঁটা তুলবো বলে। আচ্ছা কচিদা, কাঁচের শিশিতে আগুন ধরে? তা জানি না, তুমি একবার জ্বালিয়েই দেখো না।
নতুন বউ ওষুধে কাজ করছে নতুন বউ। আমি জানতাম আমার ভাই কখনো নতুন বউকে দূরে ঠেলে দেবে না। আর ভালোবাসার জোরের কাছে কি কোনো মন্ত্র বা ওষুধের জোর টিকতে পারে? তারপর আপনি নিজের হাতে আমার সিঁদুর পরিয়ে দেবেন। গৃহভূত, আমার তো বিয়ে হয়ে গেছে। কচিদা, কচিদা, গৃহভূত কি বলে গেল? আমরা দুজন মিলে নিজেদের জীবন বাঁচবো, আর বাড়িতে কাউকে বলে কেউ আমাদের বিয়েটা মানবে না। তাই বাড়িতে এখন কাউকে কিছু বলা দরকার। বাড়িতে না মানলে আমাদের বিয়েটা হবে কি করে? দরকার নেই মানা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, ব্যাস তাহলেই তো হলো। আর বিয়েটা তো মন্দিরেও হয়, তাই না? আমি একটা মন্দিরে বলে এসেছি আমরা দুজন ওখানেই বিয়ে করব। আমার তো মন্দিরে বিয়ে হয়েছে, আমি তো নিজের হাতে বনিকে সিঁদুর পরিয়েছি, তাহলে আমি তোমাকে বিয়ে করতে যাবো কেন? আপনি সব কি বলছেন শেখর? আপনি তো নিজে বলেছেন আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি আমাকে কেন বিয়ে করবেন না? না না, আমি এরকম কথা বলতেই পারি না। আমি তো বনিকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি এটা আমি বলতেই পারি না কখনো। বনি আমাকে ডাকছে, আমাকে বনি ডাকছে। না না, আপনাকে কেউ ডাকছে না, আপনি আমার সাথে কথা বলুন। দেখুন আপনি আমার দিকে তাকান। এখন আমি কি করব? মৌ তো সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি এই মুহূর্তে সত্যিটা প্রকাশ করে দিই তাহলে তো ওই ভণ্ডতান্ত্রিকের খবরটা ময়ূর থেকে বের করতেই পারবো না। আর ওই লোকটাকে না ধরতে পারলে মৌকে ওর খবর থেকে বাঁচাবো কি করে? শেখর, তোমার কি শরীর খারাপ লাগছে? কি হলো ও শেখর, বলো না শরীর খারাপ করছে? শরীরের আর কি দোষ বাপু? ওই মেয়ে, সে তো শেখরদাকে স্বস্তিতে একটু শুতে বসতেও দিচ্ছে না। তুই চুপ কর না, চট করে এক গ্লাস জলে গিয়ে দে দেখি। দেখ না মনি, এটা দেখ না, মনে হয় শেখরের শরীরটা খারাপ লাগছে। গৃহভূতের শরীরের আর কিচ্ছু হবে না বাবা, তোমরা দেখো এইবার গৃহভূত একদম ঠিক হয়ে যাবে। কি হলো? ওইভাবে ব্যাগগুলো যে ফেলে দিয়ে এলেন? মো, তুই কার সাথে এভাবে কথা বলছিস? আর শেখর তোর ব্যাগ বইবে কেন? এত কি সব জিনিস কিনেছিস তুই? তুমি কি করবে জেনে? ঠিকই, আমার জানার কোনো দরকার নেই। তবে এবার থেকে আর শেখর তোর সঙ্গে মার্কেটিংয়ে যাবে না। আমি তোর বাবার সাথে কথা বলেছি, তোর বাবা একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবে, সেই তোর সাথে সমস্ত শপিং করবে। তার আর দরকার নেই, আমি নিজের বিয়ে নিজেই ঠিক করে নিয়েছি। ঠিক 7 দিন পরেই আমার বিয়ে।
কি বলছো তুমি? তোমার বর তুমি নিজেই ঠিক করে নিয়েছো? হ্যাঁ, তোমাদের তো আমাকে নিয়ে মাথা ব্যথা নেই, তাই আমি আমারটা নিজেই বুঝে নিয়েছি। মৌ, এসব কি বলছো তুমি? কার সাথে বিয়ে তোমার? আমি জানি আমি যা বলবো বনি খুব খুব দুঃখ পাবে, কিন্তু মৌকে বাঁচাতে এটা ছাড়া তো কোনো পথ নেই। আমার সাথে নতুন বউ, নতুন বউ, আমাকে ক্ষমা করে দাও বনি। আমি চাইনি মৌ আমার নাটকটা এই মুহূর্তে ধরে ফেলুক। শেখর, তুই এরকম অমানুষ কি করে হয়ে গেলি? তোর বুদ্ধি শুদ্ধি সব কি লোপ পেয়েছে? কচিদা, তুমি ওকে এখন কিছু বলো না। ও কোনো কিছুই নিজের বুদ্ধিতে করছে না, কেউ ওকে দেখলো করাচ্ছে। আমি বনিকে এতটা কষ্টতে ঠিক করছি না। আমি আমি আজই বনিকে সত্যিটা বলে দেবো, কিন্তু আমি যে জন্য মৌকে বাঁচাতে এতদিন এত কষ্ট করলাম তার তো কোনো মানেই থাকবে না। শেখর ভাই, তুই কারোর কথায় কেন নাচছিস? নতুন বউ তো তোর প্রাণ, তুই কেন উল্টো পাল্টা কথা ভাবছিস? শেখর, তোর কি মতিভ্রম হয়েছে? শুধু শেখরকে বলছো কেন? ওই বেহা মেয়ে মানুষকে বল যে পরপুরুষের দিকে নজর দিচ্ছে। আমি তোমাকে অনেক আগে বলেছিলাম মৌকে আমি এ বাড়ি থেকে বার করে দিই, তখন তুমি আমার কথা শুনলে না। দেখলে তো এখন কত বড় সর্বনাশ হতে যাচ্ছে। এই মেয়ে জন্মেছেই শুধু সবার ক্ষতি করতে। সেদিন যদি তুমি আমার কথা শুনতে তাহলে আমার বনের কপালটা এভাবে পুড়তো না। তুমি ওকে বার করে দাও, বাড়ির থেকে বার করে দাও তুমি ওকে। কচিদা, এমনটা তো হওয়া উচিত ছিল না। আমরা তো ওই শিশিটা পুড়িয়ে এসেছি, তাহলে কেন এরকম হচ্ছে? জানি না। কচিদা, আমরা কেউভূতকে কি করে বাঁচাবো? আমার বাড়িতে এইসব চলবে না। মৌ, স্পষ্টভাবে শুনে নাও, তুমি তোমার দিদির ঘর ভাঙছো? এত বড় সাহস পেলে কোথা থেকে? সে কি বাবা, তুমি এই কথা বলছো? তুমিও তো কতবার বনি দিদির ঘর ভাঙার চেষ্টা করেছো। এই সাহসটা তো আমি তোমার থেকেই পেয়েছি বাবা। আমি তো তোমার মতোই। না, তুই কখনো সোমনাথের মতো নস। সোমনাথ যা করেছে বনির ভালো চেয়ে করেছে। হয়তো হয়তো ওর ভাবনার মধ্যে কিছু ভুল ছিল, কিন্তু কখনো সোমনাথ বনির ক্ষতি চায়নি। আর তুই যা করছিস বনির ক্ষতি করছিস। তোর ওপর তো শয়তান ভর করেছে মৌ। তোমরা যা ইচ্ছা তাই ভাবতে পারো। চলুন তো শেখর দা, আমাদের ভাবনা আমাদের দুজনকে ভেবে নিতে হবে। এদের কথা শুনে ফালতু সময় নষ্ট করতে চাই না। আর আপনার সাথে আমার কিছু জরুরি কথাও আছে। চল। দাঁড়াও মৌ। শেখর বাবু, আমার বাড়ি আমার বাড়ি, কোনো হোটেল না যে রিসেপশনে টাকা জমা দিলে আমার ভেতরে চলে গেলাম। যারা আমার কথা শোনে না তাদের আমার বাড়িতে কোনো জায়গা নেই। জাস্ট গেট আউট, গো। বাবা, এটা আমারও বাড়ি, তাই অধিকার আমারও আছে। ভুল করছো মৌ, আমার বাড়িতে কারোর কোনো অধিকার নেই। আর যে আমার বনিকে কষ্ট দেবে তাকে আমার বাড়ি কি পৃথিবী থেকে 2 মিনিটে আমি তুলে দেব। ভুলে যেও না, আমার নাম সোমনাথ চ্যাটার্জি। তুমি একমাত্র বেঁচে গেলে কারণ তুমি আমার মেয়ে। বাবা, তুমি প্রমাণ করে দিলে তুমি শুধু বনি দিদিকেই ভালোবাসো। খুব ভালো, তাহলে শেখরদাকে নিয়ে আমি আজই চলে যাচ্ছি। আমি কেউভূতকে ছাড়া কি করে বাঁচবো? না না, এই হতে পারে না, কিছুতেই হতে পারে না। বাবা, বাবা প্লিজ, তুমি তুমি কেউভূতকে তাড়িয়ে দিও না। ও যেভাবে যার সাথে থাকতে চায় তার সাথেই থাকুক। ও যাতে ভালো থাকুক আমি সেটাই চাই। আমার কোনো আপত্তি নেই, তুমি প্লিজ কেউভূতকে তাড়িয়ে দিও। বনি, তুই এখন এই কথা বলে যাচ্ছিস? হ্যাঁ সত্যি
সত্যি আজ আমি তোকেও বুঝতে পারছি না। এত কিছু ঘটে যাচ্ছে, তারপর তুই এই একই কথা বলে যাচ্ছিস। আর কবে নিজের ভালোটা বুঝবি? তোমরা ভেতরে যাও। শিশিটা পুড়িয়ে দেওয়ার পরেও কেউ ভূতের তো কোনো চেঞ্জ হলো না। তাহলে কি ওই তান্ত্রিক আমাকে মিথ্যে বলল? মা, জানো মা, মৌ যে তান্ত্রিকটার কাছে যায়, আমি আর কচিদা আজ সেখানে গেছিলাম। বলো কি? তারপর? আমি খুব কায়দা করে ওই তান্ত্রিকটাকে বললাম, বল কি চাই তোর? বাবা বাবা আমার সংসার যে ভেসে যাচ্ছে, তাই আপনার সাহায্য চাই বাবা। বল কে তুই, কি চাস? তোর তোর কোনো অতীত আমার সামনে আসছে না কেন? কে তুই? তা তো জানিনি বাপু, লোকে কইছে তুমি আমায় বাঁচাতে পারবে, তাই তো এলুম। ঘুমটা তো লাগে, আগে দেখি তারপর বাঁচাবো কিনা সেটা ভাববো। আমরা কি আর শহুরে মেয়ে নাকি যে পর পুরুষের সামনে ঘোমটা তুলে কথা কইব? তুমি তুমি আমার হাত দেখে যা বিধান দেবার দাও। কি হয়েছে, কি হয়েছে তোর? আমার বর পরস্ত্রীতে মজেছে গো, ওর কথায় উঠছে বসছে, চরিত্রে গেছে ওর। কি করতে চাস তুই? স্বামীকে জব্দ, এমন ওষুধ দাও যেন স্বামীর সব তর্পরানি একদম বন্ধ হয়ে যায়। ওসব এখানে হয় না, চলে যা এখান থেকে। কষ্ট করে এসেছি কি চলে যেতে নাকি? ওষুধ না নিয়ে আমি কোথাও যাবো না। এই মেয়ে, তোর কানে কথা যায় না? আমি রেগে গেলে কিন্তু তোর সর্বনাশ হয়ে যাবে। আমার যা সর্বনাশ হওয়ার তা তো হয়েছে, নতুন করে আর কি হবে? আমি ওষুধ নিয়ে তবেই যাব। আমার ওষুধ দিয়ে স্বামীকে বশ করে তোর পাটে ভাবি, তাই না? ছি 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 ছি, আপনি কি বলছেন? স্বামীকে বশ করব কেন? স্বামীকে তো আমি ভালোবাসি, ওই হতচ্ছাড়িকে আমি বশ করব, তারপর বলবো পুকুরে দড়ি কলসি দিয়ে ডুবে মরতে। তোর তো অনেক বুদ্ধি রে। এনে ওষুধ নেই তোর। আচ্ছা বাবা, এই এই ওষুধের ফল কি সঙ্গে সঙ্গে পাবো? তা পাবি, তবে একের ওষুধ অন্যের উপর প্রয়োগ করিস না, তাহলে তার ফল উল্টো হবে। তা বাবা, এই ওষুধের ফল যদি উল্টো হয়ে যায় তাহলে কাটাবো কেমনে করে? তা জেনে তোর দরকার কি? তো ওষুধটা নিচ্ছিস মেয়েটার জন্য। না, আসলে এসব জেনে রাখা ভালো বাবা, মানুষ মাত্রই তো ভুল হয় তাই না? তাছাড়া আমরা গ্রামের মানুষ, হিসেব না কষে কোনো কাজ করি না। তবে মন দিয়ে শোন, শুদ্ধাচারে গিয়ে একটা খোলা স্থানে ওই শিশিটাকে পুড়িয়ে ফেলবে, তাহলেই সব মায়া কেটে যাবে। তবে সাবধান, ওই শিশিটা যেন কোনোভাবেই ভেঙে না যায়, তাহলে কিন্তু সর্বনাশ। আমি আর কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। তাহলে আমি আসি বাবা। মা, আমরা তো ওই তান্ত্রিকের কথা মতো ওই শিশিটাকেও পুড়িয়ে দিলাম, কেন যে কাজ করলো না? তুই তো একজন এডুকেটেড মেয়ে, পড়াশোনা করেছিস, তারপরে তুই এই তান্ত্রিকের কথায় বিশ্বাস করছিস? কিন্তু বাবা, মুখ গেহভূতকে যে ওষুধটা দিয়েছে সেটা তো গেহভূতের ওপর কাজ করেছে, গেহভূত তো ওই ওষুধের জন্যই পাল্টে গেছে। শুধু ওষুধ নয় খো, আমার তো মনে হচ্ছে ওই তোমার বোন তান্ত্রিকের থেকে জাদুটোনা শিখে এসেছে আর ওইভাবেই শেখরদাকে বশ করে রেখেছে। আমি বিশ্বাস করি কোনো জাদুটোনাই মানুষের মনকে কবজা করতে পারে না। হয়তো সাময়িকভাবে তার ব্রেনকে এফেক্ট করতে পারে, কিন্তু মনকে কখনোই নয়। মায়াজাল থেকে বেরিয়ে গেলেই শেখর আবার ঠিক ঠিক আমার বোনের কাছে ফিরে আসবে। কিন্তু মা, মৌ তো বিয়ের ডেট ফিক্স করে ফেলেছে, আমি আমি কি করব?
আমার বনি তো এত সহজে হেরে যাওয়ার পাত্রী নয়। সে তো অনেক লড়াই করেছে। এখন কেন সে এত ভয় পাচ্ছে? বনি, বিয়ের ডেট ঠিক হয়েছে। বিয়ে তো এখনো হয়ে যায়নি, দেরি আছে। আমি তোকে বলছি মা, আমি তোর সাথে আছি। আমিও দেখব মৌ কি করে এই বিয়ে করে।